সাহাবা ইকরামদের যে গল্পগুলো আছে এগুলোর মধ্যে একজনের গল্প আমাকে খুব মোটিভেটেড করে অনেক সময়। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনার ব্যাপারে একটা ঘটনা আছে যে উনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে পাঠান। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার স্বচক্ষে হিমসের অবস্থা দেখার জন্য তিনি যান। তো তখন হিমসের লোকজন এসে হযরত সাঈদের নামে ৪টা অভিযোগ করে। তো হযরত ওমর হযরত সাঈদ ইবনে আমেরকে ডাকান এবং তিনি লোকজনকে জিজ্ঞেস করেন যে তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের অভিযোগগুলা কী সেগুলা বলো। তো হিমসের লোকেরা এক এক করে বলে যে তাদের প্রথম একটা অভিযোগ ছিল যে হযরত সাঈদ ইবনে আমের তাদের গভর্নর যিনি উনি বেশ খানেক বেলা না হওয়া পর্যন্ত তিনি দেখা দেয় না জনগণের সাথে। আর সেকেন্ড একটা কোয়েশ্চেন ছিল, মানে সেকেন্ড একটা অভিযোগ ছিল তাদের যে হযরত সাঈদ তিনি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দেন না। ৩ নাম্বার অভিযোগ ছিল যে মাসে একদিন তিনি কাউকেই আর কি দেখা দেন না। আর ৪ নাম্বার অভিযোগ ছিল যে উনি মাঝের মধ্যে কথা বলার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান। তো এই ৪টা অভিযোগ যে হযরত সাঈদের প্রতি ছিল, এই ৪টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডিফেন্ড করতে বলেন যে সাঈদ তুমি এই ৪টা যে অভিযোগ তোমার বিরুদ্ধে তুমি কি বলবা এগুলার প্রেক্ষিতে। তো তখন হযরত সাঈদ খুব চমৎকার জবাব দেন এই ৪টা অভিযোগের। প্রথম অভিযোগ যেটা বলেন যে বেশ খানিকটা বেলা হওয়ার আগ পর্যন্ত তিনি কাউকে দেখা দেন না। তো হযরত সাঈদ ইবনে আমের এটার জবাবে বলেন যে খলিফাতুল মুসলিমিন, আমার আসলে কোনো চাকর বাকর নাই। তো সকালে সব বাড়ির কাজ আমার নিজেরই করা লাগে। তো এগুলা করে আমি যখন আসি জনগণের সামনে তখন আমার আসতে আসতে কী হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তো একজন গভর্নর তিনি, কিন্তু তার জীবনযাপন কতটা সাধারণ। সেকেন্ড একটা অভিযোগ ছিল যে রাতের বেলা তিনি কাউকে সাক্ষাৎ দেন না। তো হযরত ওমর বলেন যে তাহলে তোমার এখানে কি বলা? তো তখন হযরত সাঈদ ইবনে আমের বলেন যে দেখেন আমিরুল মুমিনিন, দিনের বেলাটা আমি আমার জনগণের জন্য রাখি, কিন্তু রাতের বেলাটা আমি আল্লাহ তাআলার জন্য নিবেদন করি। এই জন্য আমি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দেই না। ৩ নাম্বার অভিযোগ ছিল যে উনি মাসে একদিন দেখাই দেন না। সেটার কারণ কি? তো হযরত ওমর জিজ্ঞেস করলেন তাহলে সেটার জবাবে তুমি কি বলবা? তখন উনি বলেন যে আমার যে পরনের কাপড়টা আপনি দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। তো মাসে একদিন আমি ওগুলো নিজেই পরিষ্কার করে ওগুলো শুকাতে দিই। তো সেইটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এই জন্য সেই দিন আমি আসলে লোকমুখে আসতে পারি না। তো সেদিন দিনের বেলা আসতে না পারলেও শেষ ভাগে আমি মানুষকে সাক্ষাৎ দেওয়ার চেষ্টা করি। তো হযরত ওমর বুঝলেন যে আসলে আমি যাকে গভর্নর করে পাঠাইছি তার জীবনটা কতটা সাধারণ। আর লাস্টে একটা অভিযোগ ছিল যে হঠাৎ করে তিনি কথা বলতে বলতে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যান। এটার কারণ কি? তো হযরত ওমর জিজ্ঞেস করলেন যে এটার কারণ কি সাঈদ বলো। তো তখন হযরত সাঈদ ইবনে আমের বললেন যে আমি মুশরিক অবস্থায় যখন ছিলাম তখন একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনাকে কাফেররা শুলে চড়াইছিল, সেটার দৃশ্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। তো তখন হযরত সাঈদ ইবনে আমের বলেন যে আমার মাঝে মধ্যে মনে হয় যে যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন যে তোমার সামনে একজন মুমিনকে মারা হইছে কিন্তু তুমি এটার কোনো প্রতিবাদ করলা না কেন? এই অপরাধ যদি আল্লাহ ক্ষমা না করেন আমার, তো এইটা ভেবে উনি মাঝের মধ্যে কী হয়ে যান, অজ্ঞান হয়ে যান। তো হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই কাহিনীটা আমাকে খুব ইন্সপায়ার করে যে একজন লিডার কিন্তু তিনি কত সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন। এই সাহাবা ইকরামরাই কিন্তু আমাদের আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন।